এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই। আল্লাহ বিষ্ণু বললেন পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? জন্য এক নম্বর দায়ী বলে আমি মনে করি এই সমস্ত কি পায়ে পা কাঁধে কাঁধ মিলালেও হবে, না মিলালেও হবে। পৃথিবীর মধ্যে একটা জাল হাদিসও আমার চোখে পড়লো না যে হাদিসটা বলতেছে যে তোমরা একজন আরেকজন থেকে 4 আঙ্গুল বা 1 টাকুর কি বা 1 বিঘত ফাঁক হয়ে দাঁড়াও, এরকম হাদিস পৃথিবীর মধ্যে নেই। কিন্তু তারপরে এটা চলছে একটা ভুয়া আমল, যার পক্ষে একটা জাল দলিল নাই। তাহলে কি বলবেন? অথচ এটার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য লুৎফর রহমান ফরাজি, রেজাউল করিম আবরার এর মতো ভাইরাল আলোচনা কি করতেছেন, তার জাতিকে মুখ ফিরিয়ে রাখার জন্য বিভিন্ন ভাবে অপযুক্তি দিচ্ছে। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, কোনো ফাঁকা জায়গা রেখো না, ফাঁকা জায়গা পূরণ করো যাতে করে শয়তান সেখানে দাঁড়াতে না পারে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড বুক অব আজানের 75 অধ্যায়ের 692 নম্বর হাদিস। এই হাদিসটা এছাড়াও আছে, সেটা সুন্নান আবু দাউদে 1 নম্বর খণ্ড বুক অব সালাতের 245 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 666। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও।